আসসালামু আলাইকুম। এই এয়ারপোর্টের ভিতরে 2024 সালে সবই ঠিক আছিল। আজকে 2025 সালে এক নতুন দরবেশ বাবার আগমন হয়েছে। আজকে নাকি একটার বেশি দুইটা আন্ডার ফ্যান ফিনলো, এটাও নাকি অবৈধ। একটার বেশি দুইটা শার্ট পরলো, এটাও নাকি অবৈধ। আর দুইটার বেশি মোবাইল নিলে নাকি এটাও অবৈধ। এটা কোন 25 সালে আমরা বাস করতেছি? আর নতুন এক দরবেশ বাবা আইছে আমাদের প্রতিটা প্রবাসীদের ব্যাগ কাইটা কাইটা চেক করবে কেন? মোবাইল কি অবৈধ হয়? আমার একটা জিনিস মাথার ধরে না, আজকে প্রবাসীদের ব্যাগ চেক করতেছে, দুইটার বেশি মোবাইল নেওয়া যাবে না। এই আইনটা কেডা বাস্তবায়ন করছে ভাই? এই আইনটা কেডা চালু করছে এয়ারপোর্টের ভিতরে? অবশ্যই আমরা তার চেহারাটা দেখতাম চাই। দেখি হ্যাঁ প্রবাসীরা হুটকি মারা লইয়া বাঁচে কিনা মরে। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শাহিন ভাই এবং কি শিপন ভাই, আপনারা প্রতিবাদ করবেন আর প্রবাসীদেরকে এই বিষয়ে একটু সচেতন করবেন। অবশ্যই প্রতিটা প্রবাসীকে ঘুমন্ত অবস্থা থেকে জাগিয়ে তুলবেন এই এয়ারপোর্টের কর্মকর্তার বিরুদ্ধে। আজকে শুধু মোবাইল আর দুইটা আন্ডার ফ্যান নিলেও নাকি এটাও অবৈধ হয়ে যায়। মোবাইল দুইটার বেশি নিলে এটাও অবৈধ হয়ে যায়। এই নতুন এক দরবেশ বাবা আইছে, আইসেরা এয়ারপোর্টের পুরা নস্কা চেঞ্জ করে নিতেছে। আর এটার পিছনে ক্যাডা আছে, ক্যাডা এটাকে ট্যাটাল দিতে টেলটার দিতেছে, এটা অবশ্যই তদন্ত করতে হবে। আমার কথা হচ্ছে, তোমরা অবৈধ মাল পাইলে অবশ্যই তাদেরকে আইনের আওতায় নিবা। প্রবাসী হোক, আমাদের কোনো দুঃখ নাই। তবে মোবাইল তোমাদের কারণে আজকে অবৈধ হয়ে যাইতেছে, মোবাইল তোমাদের কারণে আজকে রুকায় নিতে হইতেছে কেন? একটা প্রবাসী দুইটা মোবাইল চালা, আর যখন বাড়িতে যায় তখন সে নতুন দুইটা কিনে ঘরের জন্য, তাহলে তার কাছে অলরেডি 4টা হয়ে যায়। আমিও 24 সালে যখন বাড়িতে গেছি 4টা মোবাইল নিতে পারছি। আজকে 25 সালে আপনারা আইসা প্রবাসীদের ব্যাগ কাইটা কাইটা চেক করবেন, মোবাইল দুইটার বেশি নেওয়া যাবে না। এটা আপনাদেরকে কেডা দিছে এই সিদ্ধান্তটা? ডক্টর ইউনূস সাহেব দিছে না কোনো উপদেষ্টা দিছে? আপনারা বলেন। আজকে প্রতিটা প্রবাসী আপনারা অবশ্যই এই বিষয়ে কিন্তু সচেতন হতে হবে এবং কি প্রতিবাদ করতে হবে। আর যদি তারপরও সোজা না হয়, তাহলে ওই স্বৈরাচার সরকারের মতনই আমাদের টাকা দেওয়া বন্ধ করে দিতে হবে। সে হোক ডক্টর ইউনূস, সে হোক জামাত ইসলাম, সে হোক বিএনপি, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমাদের প্রবাসীদেরকে যেন এয়ারপোর্টের ভিতরে কোনো হয়রানি না করে, আমাদের প্রবাসীদেরকে যেন কোনো রকমে আমাদেরকে বিভ্রান্তের মধ্যে না ফেলা ওরা।